নতুন বই পাইছো, কেমন লাগতেছে? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগছে। অনেক নতুন বই, নতুন। আজকে তো মানহা নতুন ড্রেস পরে গেছে না, এই যে নিচে যেটা, এটা হচ্ছে নতুন ড্রেস। সকালবেলা উঠে বলতেছে আম্মু কি পরে যাব নতুন বই আনতে। তো আমি বলছি নতুন বই যেহেতু পরে যাবো তাহলে নতুন ড্রেস পরে যাও। তো এই যে হুডিরা পরে গেছে, তারপর হচ্ছে নতুন ড্রেস পরে গেছে। তো স্যার যখন নতুন বই হাতে দিচ্ছে খুশি লাগছে? হ্যাঁ। হ্যাঁ, কোন ক্লাসে এবার মানহামণি? ক্লাস 5 মানহার আম্মু কোন ক্লাসে? ক্লাস 5 মানহার আম্মু ক্লাস 5। যত মানহার বই সারাদিন পড়া লাগে মানহার আম্মু, তাহলে মানহার আম্মু ক্লাস 5-এ পড়ে, মানহাও ক্লাস 5-এ পড়ে। তো যাই হোক, মানহা তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে প্রিয়? আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ইংলিশ। ইংলিশ। ম্যাথ করতেও মানহা পছন্দ করে, যদিও প্রথমে বুঝতে একটু, না বুঝলে তখন মাথা আউলা যায়, কিন্তু আবার বুঝলে তখন আবার কয়েকবার করলে আবার ইজি লাগে। তো মানহারে আমি যেটা করি সেটা হচ্ছে ফরম্যাট চেঞ্জ করাই, সংখ্যা লড়াই করাই, যেন একটু এলোমেলো করে দিলেও যেন বুঝে। তো যাই হোক, মানহা কিন্তু একা একা পড়ে, আমিও অনেক ব্যস্ত থাকি। আর মানহারে কিন্তু কোনো টিচার দিয়ে পড়াই না, মানহা একলা একলা নিজের গরজেই পড়ে। তো প্রত্যেকটা বাচ্চারই উচিত নিজের গরজে পড়া। তবে বাবা মারও একটা জিনিস খেয়াল রাখা উচিত, বাচ্চাদেরকে খুব বার্ডেন না দেওয়া, খুব প্রেশার না দেওয়া। অনেক বাবা মায় আছে সারাদিন পর 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 বাচ্চাদেরকে একটু টিভি দেখতে দেয় না বা খেলতে যাইতে দেয় না। মানহা যদি খেলতে চায় আমি মানহারে খেলতে দিই, মানহা যদি টিভি দেখতে চায় বা কোনো নাটক দেখতে চায়, কোনো সিনেমা দেখতে চায়, দুজনে মিলে একসাথে বসিয়ে দেখি। কারণ কি, একটা টাইমে বাচ্চা বড় হয়ে যায়, কিন্তু বাচ্চার সাথে করা যে খারাপ ব্যবহারগুলো, ওগুলো সারা জীবন বাচ্চার সাথে থেকে যায়। মায়ের প্রতি একটা বিদ্বেষ চলে আসে, বাবা মার প্রতি একটা মনের অজান্তে একটা অসম্মান চলে আসে। তো ওইটা আমি চাই না। আমি চাই আমি যখন দুনিয়া ছাড়বো তখন যেন আমার বাচ্চা কানতে কানতে যেন অস্থির হয়ে যায় যে আমার আম্মু আমার মাথার উপর থেকে চলে গেছে, এরকম একটা টেন্ডেন্সি যেন থাকে। আমার বাচ্চা যেন আমার থেকে পালাইতে না চায়, আমি যেন আমার বাচ্চার সবচেয়ে ভালো বন্ধু হয়ে আমি সবসময় এইটাই চাইছি। তো যাই হোক, আল্লাহ যদি আমার অনেকগুলো বাচ্চা দিত তাহলে আরও এক্সপেরিমেন্ট করতে পারতাম। আল্লাহ তোমার একটা বাচ্চাই দিছে, তাই খুব এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। তো যাই হোক, এক্সপেরিমেন্ট করে বাচ্চা জীবনে 12টা বাজাইতে চাই না, আমি খুব ভালো মা হতে চাই। তো যাই হোক, তোমার আম্মুরা তোমার ভালো লাগে? একবারে অনেস্টলি বলবা, একবারে অনেস্টলি বলবা। মানহা কিন্তু অনেক, মানহার আশেপাশে যারা থাকে ওদের কাছ থেকে শুনে যে তোমার আম্মু যদি আমার আম্মু হইতো কত ভালো হইতো না, আমি যদি মানহার বাসায়। আবার মানহা এমন অফারও পাইছে যে আসো আমরা বদলা বদলি করি, তুমি আমার বাসায় যাও আমি তোমার বাসায় যাই। বলে না, বলে তোমার আম্মু অনেক কিউট, তোমার আম্মু অনেক সুইট, এগুলো বলে না। তো যাই হোক, নিজের প্রশংসা শুনতে কান্না ভালো লাগে, যদিও কেউ আমার তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, পছন্দ করে, সবাই করে পছন্দ। তো যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বানহার বইগুলা। তো এই বইগুলা কি এখন পড়বা? কোন বইটা পড়ার এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি? বাংলা বই। তো যাই হোক, একটু বাংলা বই, অঙ্ক বই আছে, অঙ্কগুলো আমরা করা শুরু করবো না, সলভ। অঙ্ক আমাদের কাছে অনেক মজার সাবজেক্ট, আমরা অঙ্ক একটু একটু করে সলভ করি। তো যাই হোক, না পারলে অনেক কঠিন না বাবু, মাঝে মধ্যে দুজনের চুল টুল সব পড়ে যায়, পরে যখন পারি তখন আবার মানহার বাবার সাথে খুব হ্যাডম দেখাই যে আমরা অনেক সব পারি।